মিথ্যা প্রতিশ্রুতির কাছে আত্মসমর্পণ না করে আসন্ন লোকসভা নির্বাচনে আইএসএফ প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করুন দাবি করলেন নওশাদ সিদ্দিকী। এই নিউজটি নিবেদন করছে গ্রিন টি ক্যাফে। পবিত্র ঈদ উপলক্ষে মগরাহাট চাকদাহাট গ্রিন টি ক্যাফেতে অনলাইন অর্ডারের উপর চলছে ধামাকা অফার। প্রতিটি অর্ডারের উপর 20% ডিসকাউন্ট, 5 কিলোমিটারের মধ্যে ডেলিভারি ফ্রি। ডাউনলোড করুন গ্রিন টি ক্যাফে। যোগাযোগ করুন এই নাম্বারে 9038873070, 9635100486। আজ দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে জয়নগর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মেঘনাদ হালদারের সমর্থনে এক বিশাল সমাবেশে এই আহ্বান জানিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, লোকসভার মধ্যে জনগণের প্রতিনিধি পাঠানো জরুরি, সেই জন্য খাম চিহ্নে ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জয়ী করা প্রয়োজন। তিনি সুন্দরবন এলাকার নির্দিষ্ট সমস্যাগুলি তুলে ধরে বলেন, প্রায়ই নোনা জল ঢুকে শস্য ক্ষেত নষ্ট হয়ে যায়, বন্যা হয়ে গ্রাম তলিয়ে যায়, সেজন্য বৈজ্ঞানিক উপায়ে কংক্রিটের বাঁধ নির্মাণ জরুরি। এর আগে 17 বার এই এলাকা থেকে যারা সাংসদ হয়ে যারা দিল্লি গেছেন তারা এই বিষয়ে উদ্যোগ নেননি। আইএসএফকে জিতিয়ে সংসদে পাঠালে এই কাজটি অতি গুরুত্ব সহকারে দেখভাল করা হবে বলে তিনি জানান। তিনি তৃণমূল কংগ্রেসের ধাপ্পাবাজির বলে তুমুল সমালোচনা করে বলেন, সিএ এর ভয় দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে তারা, কিন্তু সংসদের মধ্যে এই বিষয়ে এই দলের ভূমিকা অতি ন্যাক্কারজনক। তীব্র দাবদাহকে উপেক্ষা করে নারী পুরুষ নির্বিশেষে প্রচুর মানুষ আজকে এই সমাবেশে যোগ দিয়েছেন। প্রার্থী মেঘনাদ হালদার ছাড়াও আজকের এই সমাবেশে আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালেক মোল্লা সহ অন্যান্য জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন। রাজ্যে সিএ হতে দেব না, এই কেসটা মমতা ব্যানার্জি করুক, দেখি কত সাহস আছে। করবে না, কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনোদিনের জন্য পারবে না। কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয়, তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে, ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে। কালীঘাটকেও হয়তো জেলের মধ্যে রেখে দেবে। কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। 2019 সালে সিএ যারা প্রতিবাদ করেছিল, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছিল। খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার হাজার হাজার মুসলিম ছেলে মেয়েদের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে। আরে লড়াইটা তো আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করছিলাম, আপনি মুসলিমকে কেন মামলা দিলেন? এর জবাবটা নিতে হবে না? মোদীর বিরুদ্ধে লড়াই করছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়, দিদির তো বুক ফাটবেই ভাই। একে অপরের পরিপূরক। জন্মদিনে ফুল মিষ্টি নওশাদ সিদ্দিকী পাঠায়নি মোদীজির, দিদিমণি পাঠিয়েছে, ওই জন্য ওনার বুক ফাটছে। শুধু তাই নয়, আপনারা ভুলে যাচ্ছেন, হয়তো আমি আপনাদের স্মরণ করিয়ে দিই। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই ভদ্র মহিলাটার নাম কি বলুন না, নুপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল, পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল, তখন মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। তাই সময় এসেছে, আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না, আমরা মেঘনাদ হালদারকে দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করবো। আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা, আমরা ভুলবো না। আমরা ধর্মপ্রাণ মানুষ, ঠিক যেভাবে চায়নি ঘোষ শিবলিঙ্গ সম্পর্কে বাজে মন্তব্য করেছে, যেভাবে প্রতিবাদ জানাবো, একইভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে মন্তব্য করেছে, তারও প্রতিবাদ আমরা জানাবো। আমরা যারা ধর্মপ্রাণ মানুষ, আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন, ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন, তাদেরকে বাংলায় আশ্রয় দেব না। সে সায়নী হতে পারে, মুখ্যমন্ত্রী হতে পারে, নুপুর শর্মা হতে পারে, আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে। আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছুঁয়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করবো।